অসহায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েল বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ বিশ্বের সবার কাছেই নিন্দিত হয়েছে। এর বহিঃপ্রকাশ হিসেবে যুক্তরাষ্ট্র এবার ইসরায়েলের উপর নতুন এক নিষেধাজ্ঞা দিল। গাজা যুদ্ধের উত্তেজনার কারণে ব্রিটিশ সরকার আগামী মাসে লন্ডনে অনুষ্ঠিতব্য বৃহত্তম অস্ত্রমেলায় ইসরায়েলি কর্মকর্তাদের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। সেপ্টেম্বর ৯ থেকে ১২ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই দ্বিবার্ষিক মেলাটি বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র বাণিজ্য প্রদর্শনী। এই নিষেধাজ্ঞার পেছনে মূল কারণ হল ব্রিটেন ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র রপ্তানি লাইসেন্সের কিছু অংশ সাময়িকভাবে স্থগিত করেছে, মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত রেখেছে এবং গাজা অভিযানের কারণে দুইজন চরমপন্থী ইসরায়েলি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গাজায় মানবিক সাহায্যের প্রবাহ বন্ধ থাকায় সেখানে গভীর খাদ্য সংকট তৈরি হয়েছে। ব্রিটিশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সরকারের গাজায় সামরিক অভিযান আরও বাড়ানোর সিদ্ধান্ত একদমই অমানবিক। এই যুদ্ধে এখনই কূটনৈতিক সমাধান দরকার, সেই সঙ্গে যুদ্ধবিরতি, বন্দীদের মুক্তি এবং গাজার মানুষের জন্য মানবিক সাহায্যের বৃদ্ধি নিশ্চিত করতে হবে। মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় যে গত বছরের সেপ্টেম্বর থেকে ব্রিটিশ সরকারের আংশিক নিষেধাজ্ঞার পরও যুক্তরাজ্যের বিভিন্ন কোম্পানি ইসরায়েলের কাছে সামরিক রপ্তানি চালিয়ে যাচ্ছে। যদিও ইসরায়েলের সরকারি প্রতিনিধি দল মেলায় অংশগ্রহণ থেকে বিরত থাকলেও দেশের প্রতিরক্ষা সংস্থাগুলো এই প্রদর্শনীতে অংশ নিতে পারবে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, ব্রিটেন এই নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলের কাছ থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন মেনে চলার প্রতিশ্রুতি চেয়েছে। ইউরোপীয় অঞ্চলে ইসরায়েলের গাজা যুদ্ধের বিরুদ্ধে চাপ বাড়ছে। গত মে মাসে ফ্রান্স প্যারিস এয়ার শোতে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারকদের আক্রমণাত্মক অস্ত্র প্রদর্শন থেকে বিরত থাকার ঘোষণা দেয়।